দুনিয়ার জেলখানাটা শ্বশুর বাড়ির চেয়ে তো আরাম বেশি। অনেকেই দুনিয়ার জেলখানায় যারা রায় হইয়া যায় তারা জেলখানায় বৈশাখ কামাই করিয়া টাকা বাড়িতে পাঠায়। আসেনি কথা কথা আসে না নাই? আমি আর জেলখানায় যারা নেশাখোর, হিরোইনখোর, গাঁজাখোর, এদেরকে পুলিশে নিজে হাতে হিরোইন আর গাঁজা ধরায় দেখাইয়ে বাইসে থাক। কথা কথা আখিরাতের জেলখানা আর দুনিয়ার জেলখানা কিন্তু বাবা এক জিনিস না। আখিরাতের জেলখানায় খোদা না খাস্তা কেউ যদি একবার আসামি হইয়া যায়, বিবির দেখা মিলবে না, বাচ্চার দেখা মিলবে না, ভালো মন্দ খাবার দাবার মিলবে না, আরাম নাই, আয়েশ নাই, ঘুম নাই, গোসল নাই। জাহান্নামের আসামি পানি কইয়া চিল্লানি দেবে। 10,000 বছর চিল্লানের পরে এক পেয়ালা পানি সামনে হাজির করা হবে। এই পেয়ালাটাও পানি দিয়া ভরা হবে না, এই পেয়ালাটা দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ দ্বারা ভরা হবে। শুধু দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ না, এটা আবার ভয়ঙ্কর গরম, আবার এটা এত মারাত্মক গন্ধ। কিতাবের মধ্যে লেখছে এক ফোঁটা দুর্গন্ধযুক্ত এই রক্ত আর পুজ যদি দুনিয়ার জমিনের কোন এক কোনায় ছাড়িয়ে দিত, গোটা পৃথিবীর সব মানুষ গন্ধের চোটে পেট ফুলিয়া ফাটিয়া মারা যাইত। আবার গরমটা এত মারাত্মক গরম, চাইতে 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 অস্থির হয়ে যাবে, পানি আসবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, খবরদার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে চৈত্র বৈশাখ মাসে সূর্য যখন মারাত্মক গরম দিছে, মেরে ঠান্ডা পানি খাওয়াইছি, ফ্রেশ পানি খাওয়াইছি, ফলের জুস খাওয়াইছি, লেবুর শরবত খাওয়াইছি। মুয়াজ্জিন দিয়ে ডাক দিছে, আমি আল্লাহর এই নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহর পায়ে সেজদা দেয় নাই, অতএব আজকের জন্য আমি ঠান্ডা পানি হারাম ঘোষণা করিয়া দিলাম। ওর জন্য গরম পানির ব্যবস্থা করে, যে রক্ত আর পুজ মিশ্রিত গরম পানি এত গরম হবে। যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দালে আমার মায়েরা, বোনেরা, যারা আমার মাওলার হুকুম মানো না, আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, দোকানে যারা বসে আছো, রাস্তাঘাটে ঘাটে যারা ঘোরাঘুরি করতে আসো, কয়েকদিনের দুনিয়া আজ না হয় কাল মাওলার দরবারে হাজিরের দেওয়াই লাগবে। এই দুর্গন্ধযুক্ত পচা রক্ত আর পুজের পেয়ালাটা যখন গুনাহগার নাফরমান মুখের কাছে নিয়ে আসবে, দুই ঠোঁটের মাঝখানে লাগানোর আগে পেয়ালা থেকে গরম এমন একটা ভাব চেহারার মধ্যে লাগবে, এত গরম ভাব যে চেহারার মধ্যে লাগার পরে চেহারার চামড়াটা একেবারে জফাত করিয়া খুলিয়া পড়িয়া যাইবে। এরপরেও গুনাহগার নাফরমানের তৃষ্ণা মিটবে না, ভয় পাইবেন। এই গরম রক্ত আর পুজ মুখের মধ্যে দিয়া ডক ডক করিয়া গিলিয়া খাইয়া ভালাইবে। যখন ডক ডক করিয়া গিলতে থাকবে, জিহ্বা সহ ভিতরের নারী ভুঁড়ি, কলিজা, ফ্যামসা, গুদা যা আছে সব পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া গলিয়া পড়িয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই আযাব আর গজবের মধ্যে মানুষটা মরবেও না, আবার মানুষটা বাঁচবেও না। কেরানীগঞ্জের ভাইরা যদি মনে করেন কেরানীগঞ্জের জেলখানার মতো আল্লাহর জেলখানা হবে, তাহলে ভুল করছেন। কেরানীগঞ্জের জেলখানাটা আল্লাহর জেলখানার সাথে কোনো তুলনাই চলে না। আল্লাহর জেলখানার আসামি যারা হবে, আখিরাতের জেলখানায় যখন আমার আপনার নাম ঘোষণা হয়ে যাবে, রেজাউল করিম জাহান্নামী, ফেরেশতারা হাতে পায়ে জাহান্নামের আগুনের শিকল পরাইয়া টানিয়া হেসরাইয়া জাহান্নামের মুখে নিয়ে যখন ধাক্কা মারিয়া ফলাইয়া দেবে, এ আল্লাহর বান্দারা জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়া ফলাইয়া দেওয়ার পরে আসামি জাহান্নামের নিচের দিকে যাইতে থাকবে। কমাস কম 70 বছর সময় লাগবে শুধু জাহান্নামের তলায় যাইয়া পৌঁছাইতে। এ আল্লাহর বান্দারা একটু চিন্তা করিয়া দেখবেন, 70 বছর যদি শুধু নিচে যাইতে লাগে, এই জাহান্নামের গভীরতাটা কত মারাত্মক, কত ভয়ঙ্কর। কোন কম্পিউটার, কোন যন্ত্র কত ফিট গভীরতা সেটা বের করা কোনোদিন সম্ভব না। হায়াত পাই 60 বছর, 70 বছর, জাহান্নামের তলায় যাইতে 70 বছর সময় লাগবে শুধু তলায় যাইতে।
আবার জাহান্নামের তলা থেকে মুখ পর্যন্ত পুরা জায়গাটা আগুন দিয়া ভরা। কি দিয়া ভরা? এই অনেকে একটু জাহান্নাম জান্নাতের বয়ান শুনে একটু শরীর ঝাঁকি দেয়, চিল্লানি দেয়। অনেকে আবার একটু তাকাই আসে। তোরাও যখন মমতাজের ড্যান্স দিকে লাভ মারো তখন আমরাও আসিতে করে দিকে তোরা পাগল। কথা ঠিক কিনা? তোরা যখন ফুটবল খেলার গোল মারা দেখে একটু আসো লাগতো, তখন আমরাও বলি তোরা পাগল ছাগল। কথা ঠিক কিনা? সাইরার ছক্কা যারা ক্রিকেট খেলার প্রেমী, সাইরার ছক্কা যখন প্লেয়ার মারে দেখতে গেছে তারা লাভ দিয়ে উঠে যায় খুশি খুশি। কথা বলে আমরা দেখে কি কই? কথা আবার ওরা যখন আমাকে দেখে ওরাও কিন্তু আমাকে আরে ভাই তোরা তো সাইড ছক্কার পাগল, তোরা তো মমতাজের পাগল, তোরা তো ফুটবল খেলার পাগল, আর আমরা যারা একটু ঝাঁকি ঝুঁকি দিই আমরা তো আল্লাহর পাগল। কথা ঠিক কিনা? কার পাগল আমরা? জোরে কয় না কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর পাগল হয়ে যদি দুনিয়ার থেকে যাইতে পারো, আল্লাহর পাগল তো বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর পাগলের কাছে হিসাবটা জিগাবো কেন? কেরানীগঞ্জের জেলখানায় কোনো পাগল আছে? জেলখানার কোনো আসামি পাগল আছে? পাগল নেই। পাগলের বিরুদ্ধে কোনো কেস মামলাই চলে চলে? কোন পাগল যদি মারাত্মক অন্যায় করে, আপনি এই এলাকার মাতুব্বর যারা আছে তাদের কাছে সালিশ নিয়ে গেল দূর বটা, আমরা সালিশ নিয়ে যাই দেখে তুইও কি পাগল হলি? কে তারপরে পাগলের বিরুদ্ধে কোনো সালিশ চলে? আপনি বিচার প্রার্থী, আপনি ভাবলেন মাতুব্বররা মনে হয় পয়সা দিয়েছে, থানায় গেছে। থানায় যখন আপনি কেস মামলা লেখাইতে যাবেন তখন শুনবে লোকটা পাগল, মাথা খারাপ, মামলা লেখবে কে দাঁড়াকা প্রথম বুঝে বলবো, এরপরে যদি না বুঝেন তাহলে বলবো লাত্তি খাওয়ার আগে বাঘ। পাগলের বিরুদ্ধে মামলা লেখে কি আমার সাক্ষী আরাম কথা হয় না? হ্যাঁ, তা আপনি ভাবলেন থাকলাম মনে হয় দারোগারাও কিছু মেরে দিচ্ছে, এরকম একটা ধারণা আপনার আসতে পারে কি পারে না? তা আপনি গেলেন কোর্টে মামলা করার জন্য, যখন কোর্ট আপনার বিবরণ শুনছেন লোকটা পাগল, কোর্ট কি মামলা নেবে? ভাই দুনিয়ার পাগল, দুনিয়ার একটু ব্রেন ডিফেক্ট, মাথা খারাপ, ও হাজার অন্যায় করলে, লাখ টাকার ক্ষতি করলে ওর বিরুদ্ধে কোনো সালিশ নেই, কেস নাই, মামলা নাই, আইন নাই, আদালত নাই। আর দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমরা যদি দুনিয়ায় বসবাস করে দুনিয়ার পাগল না হইয়া, দুনিয়ার সেলিব্রিটিদের পাগল না হইয়া, এই দুনিয়ায় বসে যদি আল্লাহর পাগল হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, আল্লাহর পাগল কিয়ামতের ময়দানে কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পৌঁছিনা, এগুলোর তো কোনো তোয়াক্কাই করবে না। পাগল উঠবে আর দৌড় দিবে আর বলবে আল্লাহ তুমি কই। বুঝাইতে পারছি বিষয়টা? কারণ পাগলটা হবেন সবাই কয়েকজন ভালো মানুষ হয়েছে পাগল বানাই দিতে চান। আচ্ছা পাগল না এরকম একটা মানুষ বাড়ি করে দেখান, কে পাগল না? দেখবেন 12টা 1টা 2টা পর্যন্ত ফুটবল খেলা দেয়। ওর কথা যদি আপনি বিবেচনা করেন বলবেন যে ফুটবল খেলার পাগল, কথা ঠিক না? আবার আরেকজন সারা দিন বয়ে বয়ে ক্রিকেট খেলা দেখতেছে, ওরে কি বলবেন? ক্রিকেট পাগল, কথা ঠিক না? আরেকজন আছে বউয়ের কথায় ওঠে আর বল, তারে কি বলবেন? বউ পাগল, কথা হয় না? একই পাগল। আবার আরেকজন লোক আছে সন্তানে যা কয় তাই, মিথ্যা করলেও মিথ্যা, সত্য করলেও সত্য, একটি সন্তানের পাগল, কথা ঠিক কি? আরেকজন আছে বউ পোলাপানের খবর নাই, টাকা হালাল আর হারাম নাই, পেশাব আর পায়খানায় যেখানে আছে হেন দিয়ে টাকা কামড় দিয়ে উঠে,
এটা হার ভাগ কথা কয় না। এই জাতের লোক আছে না নাই, আছে না নাই, আছে না নাই? ইমাম সাহেব যতই বয়ান করুক ভাই, সুদের নিম্নমানের গুণা আপনার মায়ের সাথে জেনায় লিপ্ত নাউজুবিল্লাহ তো কোন এখানে বইয়া, এখানে তো এখানে বইয়া তো নাউজুবিল্লাহ করলে আপন মায়ের যাদের মা জীবিত আছে আর সুদের কারবার করেন, বউয়ের সাথে যা করেন মায়ের সাথে আজকে রাত্রে তাই করতে পারবেন? এখানে তো না করতেছেন, অথচ আপনি প্রতিনিয়ত এর থেকে জঘন্য গুনার সাথে সম্পৃক্ত হইতেছে। ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, হারাম ঢুকে গেছে। আরে হারামে গোটা দুনিয়া উলটপালট হয়ে গেছে। আপনি হারাম খাবেন, হারাম খাওয়াবেন, আপনি হারাম খাবেন আর বিবিরে খাওয়াবেন, আপনার প্রোডাকশনে যা বের হবে সব হারাম জাদা। কারণ হারামে তো হারাম জাদা হয়, হালালে নেক জাদা হয়। রাগ করলেন না হুজুর, এত শক্ত কথা কইয়া ফেলাই। আরে ভাই আমি তো আপনাদের ইমাম না যে ইমামতি চলে যাব কথা কয় না। আমি কি আপনাদের ইমাম যে কবেন যে সামনে রাখতে থাকবেন না, যাবেন না এরকম? ভাই আমি যে মসজিদে নামাজ পড়াই, জুমার নামাজ, আমি সভাপতি সেক্রেটারি বলছি যে এই মহল্লায় নামাজ পড়ে না কে, এটার তালিকা দিবেন। তালিকা দিবেন, নামাজ না পড়লে তাদের বেতনও নিবেন না মসজিদে। কিন্তু বেনামাজির বেতন নিবেন কে মসজিদে? নামাজই পড়ে না, মসজিদের সাথে সম্পর্ক নেই, মসজিদে হাতে হাতে কি সাদা কথা কথা বুঝেন নাই বিষয়টা? একটু খারাপ লাগলেও সত্য মানতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও সত্য মানার ভিতরেই আরাম, দিলের শান্তি। কথা ঠিক কিনা? মিথ্যা অনেক ভালো হইলেও সাময়িক ভাবে একটু রং চং দেখা গেলেও এর দ্বারা আত্মিক প্রশান্তি লাভ হয় না। কথা ঠিক কিনা? যাই হোক, আমি যে যা নিয়ে আলোচনা করবো আমি সেই দিকে যাই। তাহলে পাগল না কে এরকম একটা দেখান না, কেউ এই চেয়ারের পাগল, এতে চেয়ার ঠিক না হওয়ার জন্য লাশ 100 ফালাইতে হয় ভালা। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? ভাই কয়েকদিন আগে দেখলেন না 15 লাখ টাকার ছাগল নিয়ে বাপে কইতেছে ফলাইটা আমার না, যখন বিপদে পড়ছে এটা কিয়ামতের ময়দান। কথা কয় না ভাই, এটা কি আজকে কি দুনিয়া কি কিয়ামত হইছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পোলায় 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে, এটা যখন বাইরে গেছে আমি বাপে কইটা আমার পোলা না। পরে আমি চিন্তা করলাম যে বউয়ের কথা বাইরে কবে যেটা আমার বউ না, আর ছেলে এই ঘটনা আটকালে ছেলে কইতে যেটা আমার বাপ না। দুনিয়া এই তো আল্লাহ নমুনা দেখাইতেছে। কথা দেখে না, টাকার পাগল, কেউ সুন্দরী মেয়ের পাগল, কেউ পেটে খাবার থাক আর না থাক জামা ইস্তারি লাগবে, এরকম আছে না? বাজার করার পয়সা নাই, ঘরে খাবার নাই, পাঞ্জাবিতে মাল লাগবে, ইস্তারি লাগবে, ইস্তারি ছাড়া মার ছাড়া জামা গায়ে দিলে পছন্দ হয় না। ঘরে খাবার থাক আর না থাক একটু বডি স্প্রেটা লাগবে, বাহিরে গেলে যাতে শরীর থেকে দুর্গন্ধ না জড়ায়। কেউ দেখবেন বিয়া একের পর এক বিয়া শাদী করে, তার মানে নারীর পাগল। আবার কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ জায়গা জমির পাগল। আবার এই সব পাগলদের ভিড়ে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল। কথা ঠিক কিনা? এই পাগলরা যখন শোনা হাইয়া আলাস সালাত, এই আওয়াজ শোনার পর আর হাতের সমস্ত কাম পড়িয়া যায়, হাত পা দুর্বল হইয়া যায়, দিলটা মসজিদের দিকে দৌড়ায়। কথা ঠিক না বেঠি? সংখ্যায় একটু কম, সংখ্যায় একটু কম হইতে পারে,
কিন্তু তারপর এরকম একদল মানুষ আছে না নাই, ওরে যা সামনে দেন, দুনিয়ার যত লোভ সামনে দেন, কাজ হয় না। আজান হয়েছে, এখন আল্লাহর সাথে দিদার না করলে আর ভালো লাগে না। আরেক দল মানুষ আছে পায়ে ধরে মসজিদে নেওয়া যায় না, এরকম আছে না নাই? একদল মানুষকে হালকায় জিকিরে বসানো যায় না, আরেক দল মানুষের হাজারো বিপদ মাথায় নিয়ে হালকা ছাড়ে না, এরকম আছে না নাই? আছে না নাই ভাই? তাহলে পাগল যদি হই, তাহলে কার পাগল হব? একটু জোরে কর। আল্লাহর পাগল হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, আল্লাহর পাগল কবরে ঢুকবে, মুনকার নাকির জিজ্ঞাসা করবে মার রব্বুকা, আল্লাহর পাগল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা তো সব সোজাসুজি বুঝে, এই ঘুরে বেছে বুঝে না। ফেরেশতাদেরকে জবাব দিতে হবে রব্বি আল্লাহ। আল্লাহর পাগল কয় লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান বসরি না, রাবিয়া বসরির ঘটনা আছে না, কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতায় জিজ্ঞাসা করছে মার রব্বুকা, এত ছেতে গেছে কিরে, এই 3.5 হাত মাটির নিচে আমি আমার আল্লাহর ভুলে যাবো, তুই করতে আইছো? পাগল হইছ তুই? এই কথা আমারে প্রশ্ন করো, তোমার রব কে? আমি তো হবাই 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার আল্লাহরে বলে দেবো? আল্লাহরে তোরা বলতে পারো, আমি বলতে পারি ভাই? পাগল যদি হতেই হয়, এটা আল্লাহর পাগল হওয়ার দরকার, নাকি মনে করে দুনিয়ার পাগলামি কয়দিনের পাগলামি? চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত পাগলামি চলে, চোখ বন্ধ হওয়ার পরে আর চলে না। যুবকরা ভাবতেছে যে হুজুর বুড়া হইয়া ইবাদত বন্দি করব। ভাই তুই বুড়া হবি তার গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি? এখানে আজকে বয়ান করতেছি, কালকে আবার বয়ান করবে, গ্যারান্টি আছে? এখান থেকে বাড়িতে যাবো, গ্যারান্টি আছে? নাই। যেই মানুষটা এই ঘর থেকে ওই ঘরে যাবে, এই গ্যারান্টি দিতে পারে না। এই মানুষটা তো বেনামাজি হইতে পারে না। কিন্তু আসলে আমাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে গেছে, শুধু দুনিয়া ছাড়া আমরা কোনো চিন্তা মাথায় আনি না। আখিরাতের কোনো চিন্তা নাই, আল্লাহকে চিনার আর বোঝার কোনো ফিকির আমার আপনার মধ্যে নাই। আল্লাহকে চিনার আগে নিজেকে চিনেন, নিজেকে চিনবেন, আর নিজেকে নিয়ে যখন ভাববেন, আল্লাহর পরিচয়টা আপনার চোখের সামনে একদম স্পষ্ট। আমাদের চিন্তা চেতনা গবেষণা, কেমনে ধনী হওয়া যায়, কেমনে বড়লোক হওয়া যায়, কেমনে টাকার মালিক হওয়া যায়, কেমনে ক্ষমতার মালিক হওয়া যায়। অথচ আমাদের চিন্তা হওয়া উচিত ছিল আল্লাহ আসমান কিভাবে বানাইলেন। আমার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম আমি, আমাকে কিভাবে অস্তিত্ব দিলেন। আমার এই হাতগুলো আল্লাহ কিভাবে বানাইছে, চোখটা কিভাবে বানাইছে, নাকটা আল্লাহ কিভাবে বানাইছে। মায়ের পেট তো ভারেও নাই, চিরেও নাই, কাটেও নাই, একটা নাপাক পানির থেকে কিভাবে অস্তিত্ব দিল আল্লাহ। একটু ভাবার দরকার ছিল কি ছিল না? কোনদিন ভাবছি? আল্লাহ তাআলা ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। এক ফোঁটা একটা নাপাক পানি থেকে, তাও ভেজাল দুর্গন্ধযুক্ত পচা পানির থেকে আমি রেজাউল করিমের অস্তিত্ব দিছে, আপনি আব্দুল করিমের অস্তিত্ব দিছে।
এই পানির ভিতরেই পায়ের তলা থেকে চান্দি পর্যন্ত গোটা দেহটাকে আল্লাহ মিক্সার বানিয়ে রাখছিল। গোটা পৃথিবীর কোন শক্তি এই পানির মধ্যে একটা আঙ্গুলের অস্তিত্ব তালাশ করে বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু আঙ্গুল ছিল কি ছিল না? এই চোখটা এখানে ছিল কি ছিল না? নাকি চোখ আমেরিকা, জার্মান, জাপান, লন্ডনের কোন ফ্যাক্টরি থেকে বানায় এনে মায়ের পেটে লাগাইছে? গোটা দুনিয়ার সমস্ত চোখ ফাঁকি দিয়ে আল্লাহ যদি মায়ের পেটের ভিতরে আমার হাত দুইটা জায়গা মতো লাগাই দিতে পারে, পা দুইটা জায়গা মতো লাগাই দিতে পারে, চোখ দুইটা জায়গা মতো লাগাই দিতে পারে, তাহলে আল্লাহ আমি আর আপনি সারা জিন্দেগিতে যে অপরাধ করছি এই অপরাধের জন্য দুনিয়ার সমস্ত চোখ ফাঁকি দিয়া আবার আপনার ঘরের পেছনের গোরস্থানে আগুন ধরাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে কি পারে না? একটু চিন্তা করেন না। আমরা এই ফিকির করার সময় নেই। ফিকির কিভাবে ধনী হওয়া যায়, বড় লোক হওয়া যায়, ক্ষমতার মালিক হওয়া যায়, নেতা হওয়া যায়, এই ফিকির নিয়ে ব্যস্ত। এই ফিকির তো আমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতেছে, জাহান্নামের আসামি বানিয়ে দিতেছে। আল্লাহ আমাদেরকে বুঝবার, বুঝাবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।